জাইফের জন্য আমি একটা পোর্টেবল বাথটাব নিয়েছি আজকের ভিডিওতে, সেটারই প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর এটা যখন আমার কাছে ডেলিভারি এসেছে একদম এরকম ছোট্ট আকারে এসেছে, আর ঠিক এই কারণে এটাকে আমি নিয়েছি, কারণ আমার মেইন উদ্দেশ্য হলো আমি যখন জাইফের দাদু বাড়িতে যাব তখন যেন এটাকে আমি ক্যারি করে নিয়ে যেতে পারি, কারণ জাইফের দাদু বাড়িতে খুব সুন্দর একটা উঠানের মতো জায়গা আছে, আর ওখানে এরকম বাথটাবে বসে গোসল করলে একদম সুইমিং পুলের মতো ফিল আসবে। আর সেই সাথে বাথটাবটাকে খুব সহজে ফুলানোর জন্য আমি এরকম একটা পাম্পার নিয়ে নিয়েছি, আর এটার জন্য আমি সহজে এটাকে ফুলাতে পেরেছি। সাথেই সিলিকনের হাঁসগুলো নিয়ে নিয়েছি, কারণ এগুলো না থাকলে সুইমিং পুলের আসল সৌন্দর্য বুঝতেই পারবে না বাচ্চারা। তাহলে চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন বাথটাবটাকে সেট আপ করে ফেলি। বাথটাবটা খুলে ফেলেছি, এটা এরকম ভাবে ভাঁজ করা এসেছিল। এখানে একটা ম্যানুয়াল দেওয়া ছিল কিভাবে কি সেট করতে হবে, সবকিছু দেওয়া ছিল। আমি প্রথমে একটু বোঝার চেষ্টা করছিলাম, বাট বুঝতে না পেরে তারপরে ইউটিউবে ভিডিও দেখেছি, আর ইউটিউবে ভিডিও দেখার পরে এটা এভাবে আমি সেট করে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পাম্প করে দেন এটাকে এভাবে ফুলিয়ে ফেলেছি। ফুলিয়ে ফেলে এটার মধ্যে পানি দিয়েছি, সেই সাথেই সুন্দর হাঁসগুলোকেও দিয়ে দিলাম। আর হাঁসগুলো দেওয়ার পরে এটার সৌন্দর্য কয়েকশো গুণ কিন্তু বেড়ে গিয়েছে। আর যেহেতু আজকে প্রথম দিন, তাই আমি পানির পরিমাণটা কম দিয়েছি, কারণ জাইফের আসলে এরকম পানির মধ্যে বসে গোসল করার অভ্যাস নাই। ও প্রথম থেকেই বেবি বাথারে গোসল করেছে। তবে আমার ইচ্ছা ছিল জাইফ যখন বসতে শিখবে তখন ওর জন্য এরকম পোর্টেবল কিছু নিব, তাই এটা বেবিস কালেকশন পেজ থেকে নিয়েছি। আর সেই সাথে পাম্পারও হাঁসগুলো ওনাদের কাছ থেকে নিয়েছি। ওনাদের কাছে বেবি প্রোডাক্টের অনেক অনেক ভ্যারিয়েশন আছে এবং সবকিছুর কোয়ালিটি অনেক ভালো। আমি তো আমার বাবুর সলিড শুরুর প্রথম দিকে ওনাদের কাছ থেকে ফিডিং কম্বো নিয়েছিলাম। আমার কেনা সব থেকে বেস্ট ফিডিং কম্বো আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। এরপর থেকে ওনাদের পেজটা আমার অনেক ভালো লাগে। আপনারা যারা বাচ্চাদের জন্য একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে চান তারা বেবিস কালেকশনে দেখতে পারেন, ওনাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে। জাইফের জন্য এটা একেবারে নতুন এক্সপিরিয়েন্স, তাই ও একটু অবাক হয়ে যাচ্ছিল। তবে এমনিতেই জাইফ একটু শান্ত প্রকৃতির, কারণ ওর দাদু এরকম শান্ত, আর ও একদমই দাদুর স্বভাব পেয়েছে, তাই সবকিছুতেই জাইফ একটু এরকম শান্ত থাকে। আর এই ভিডিওটা তো আমি আরো আগে করে রেখেছিলাম, এখন জাইফকে আমি এটাতেই গোসল করাচ্ছি। ও অনেক বেশি এনজয় করে এটাতে গোসল করতে, আর আমারও এটাতে গোসল করাতে অনেক সুবিধা হচ্ছে, যেহেতু এটাতে জাইফ শান্তভাবে বসে থাকছে, আর সেই সাথে যেহেতু এটা পাম্প করে ফোলানো, তাই এটা অনেক সফট, জাইফ বসেও অনেক আরাম পাচ্ছে। আর এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারবো। আমার তো ইচ্ছা আছে আমি যদি আবারও জাইফকে নিয়ে কখনো কক্সবাজার যাই তখন আমি এটা সাথে করে নিয়ে যাব। এটা নিয়ে আমি সমুদ্রের ওখানে গিয়ে আমি জাইফকে বসিয়ে রেখে তারপরে ছবি তুলবো। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেন জাইফের স্কিন কেয়ারে আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি, যেটা আমি সব সময় বলে থাকি, আমি বাচ্চাদের স্কিন কেয়ারে খুব মিনিমাল প্রোডাক্ট ব্যবহার করা পছন্দ করি। তাই জাইফের ক্ষেত্রেও আমি সেমটাই করি। যেমন গোসলের সময় আমি শুধুমাত্র বুটসের বাথ বাবলটা ব্যবহার করি। এটা হচ্ছে একটা হেড টু টো ওয়াশ। এটা আমি জাইফের মাথা হতে শুরু করে একদম হোল বডি এটা দিয়ে জাস্ট ওয়াশ করি। আর গোসল করানোর পরে জাইফকে আমি অ্যাভিনোর যে বেবি লোশনটা আছে ওইটাকে আমি ইউজ করাই, ওটাও আমি ওর হোল বডিতে ইউজ করাই। আমি আসলে অনেক বেশি প্রোডাক্ট বাচ্চাদের স্কিনে ব্যবহার করা একদমই পছন্দ করি না, আর এটাতেই